আমাকে প্রাসঙ্গিক করে তুলছি বলে আমি মনে করি। এই যে প্রোগ্রামটার কথা বললেন, এই প্রোগ্রামটা হতো, দু চারটা কথা হতো, দু চারটা বক্তব্য আসতো, খুবই ছোট করে কোথাও না কোথাও। লতিফ সিদ্দিকী এটা বলেছেন, জনাব কার্জন এটা বলেছেন, এরকম বলে টলে শেষ হয়ে যেত। ৭২-এর সংবিধান রাখতে হবে ইত্যাদি ইত্যাদি আলাপ। কেন ডক্টর কামাল হোসেন তো প্রকাশ্যে বহুবার বলেছেন। এখন ডক্টর কামাল হোসেন কি আওয়ামী লীগের দোসর? ওনার সাথে ৫ আগস্টের পর একই প্রোগ্রামে আমরা দুজন আলোচক ছিলাম। আমার পাশে বসেও ৭২-এর সংবিধান নিয়ে খুবই কঠোর বক্তব্য দিয়েছেন, যেহেতু উনি প্রণেতাদের একজন, খুবই কঠোর বক্তব্য দিয়েছেন। তো উনিও কি দোসর? উনি আসেন নাই। অনেকে তো বিবৃতি দিয়েছেন। বিবৃতি আমি ডক্টর কামালের কথাই বলছি, আচ্ছা। ডক্টর কামালের কথাই বলছি। তো যেটা বললাম, সর্বোচ্চ বক্তব্য আসতো, ডক্টর কামাল হোসেনের যদি থাকতেন ওইটুকুই আসতো, এই যে প্রিজার্ভ করো ইত্যাদি ইত্যাদি দাবিগুলো আসতো। ছোট একটা নিউজ অনেকে নিউজ করতো না, আর এটা এখন সব জায়গায় নিউজ হলো। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলা হলো। একটা জিনিস ইম্পর্টেন্ট, আওয়ামী লীগ জালিম ছিল, কিন্তু এখন কোনোভাবে যদি মনে হয় অত্যাচারিত বা মজলুম হয়ে গেছে, কোথাও না কোথাও কারো না কারো যদি মনে হয়, এটা কিন্তু আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলে। 15ই আগস্ট 3 জন মানুষ গিয়েছিল ফুল দিতে, 3 জন মানুষ ব্যক্তিগতভাবে গেছে, একজন রিক্সা পুলার, একটা কাপল গেছে, একজন নারী গেছেন, এই তো দেখলাম। গিয়ে ফুলটা দিয়ে আসলে যা হতো, তাদের উপরে এই ধরনের চাপ তৈরি করে, কিছু ক্ষেত্রে হামলা করে, এই জিনিসটা আসলে আবার প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে। একেবারেই সঠিক পথ না আমি মনে করি।